তোমাদের আমি প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একটি খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। এখন আমরা নিজেদের হিন্দু বলতে ভয় পাচ্ছি মানে এটা দ্বিধান্বিত। হিন্দু বলবো না, তার থেকে বরঞ্চ আমরা বলি আমরা সনাতনপন্থী, এরকম একটি কথা প্রায়শই এবং চারিদিকে মানে গুঞ্জরিত হচ্ছে। কিন্তু আমরা জানি যে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম নামে একটা অন হিন্দুইজম একটি লেকচার দিয়েছিলেন। চিকাগো অ্যাড্রেসে যখন তিনি চিকাগো মহাসম্মেলনে গিয়ে যখন বক্তৃতাগুলি তিনি দিয়েছিলেন, সেই বক্তৃতা তো একটা ছিল না, আমরা মনে করি একটা ছিল, কিন্তু একটা নয়, অনেকগুলো বক্তৃতা ছিল। তার মধ্যে একটি বক্তৃতা নবম দিনে তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে লেকচার ছিল না, সেটা উনি পেপার পড়েছিলেন, লিখিত পড়েছিলেন তিনি। এবং তার মতো এত গভীর একটা আলোচনা, তিনি আলোচনাটাকে এত গভীরে নিয়ে গিয়েছেন এবং এত তাত্ত্বিক করে ফেলেছেন, দর্শনের এত গভীরে গিয়েছেন যে সমুদ্রের মতো গভীর একটি বক্তৃতা। তার প্রত্যেকটা শব্দ, প্রতিটি বাক্য একদম চয়ন করে ধ্যান করে যেন আনা। সেজন্য আমরা দেখব যে এই যে স্বামীজি বললেন, আমরা এখন অনেকে বলি তো যে স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মের কথা বলেছেন, তিনি হিন্দু ধর্মের কথা বলেননি। কিন্তু এটা কথা কতখানি এটা ঠিক, আমরা সেটা দেখবো। আমরা হিন্দু ধর্মে বাস করি, কিন্তু আমরা সমস্ত ধর্মকেই মনে করি প্রত্যেকটি ধর্মই ভগবান লাভের এক একটি পথ। স্বামীজি বলছেন ওই শিকাগো অ্যাড্রেসগুলির মধ্যে, তিনি শেষ দিন বলছেন, কেউ যদি মনে করে বা কোনো ধর্মাবলম্বী যদি মনে করে যে তার ধর্মটি শুধু বেঁচে থাকবে, এই তারই শুধু অস্তিত্ব থাকবে আর কারোর অস্তিত্ব থাকবে না, তাহলে কিন্তু সে অত্যন্ত ভুল করছে। প্রত্যেকটি ধর্মের অস্তিত্ব রয়েছে, কারণ সেই ধর্মের প্রয়োজনীয়তা রয়েছে, কিছু না কিছু জগতে প্রয়োজনীয়তা রয়েছে, সেজন্যই কিন্তু সেটি টিকে রয়েছে। এই যে আমরা এত মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কখনো কখনো মনে হয় মানুষগুলো কেন ঘুরে বেড়াচ্ছে, কেন তারা এলো, কেন তারা এরকম ঘুরে বেড়াচ্ছে, কি হবে, সকলেই তো মারা যাবে, কেন এদের অস্তিত্ব, কেন এদের বিনাশ? স্বামীজি আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বলছেন সবই প্রয়োজন আছে, প্রকৃতির দিক দিয়ে তার কিছু প্রয়োজন রয়েছে বলেই তার অস্তিত্ব রয়েছে। আমি খুব কঠিন করে না বলতেই চেষ্টা করব, একটু হয়তো দর্শনের দিকটি মাঝে মাঝে চলে আসতে পারে। স্বামীজি কি বলছেন আমি সেই আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। স্বামীজি যখন বলছেন তখন প্রথমেই তিনি হিন্দু ধর্মের একটা প্রেক্ষাপট বলছেন। কিরকম প্রেক্ষাপট বলছেন? বিশ্বের, আমরা জানি তিনি বলেছেন এই হিন্দু ধর্ম হচ্ছে জননী স্বরূপা, অর্থাৎ তার থেকেই সমস্ত ধর্মগুলো সৃষ্টি। সত্যি না, এটা উনি আবেগ প্রসূত ভাবে বলছেন। তিনি নিজে হিন্দু ছিলেন বলে এই কথাটা বলছেন, তিনি নিজে সন্ন্যাসী ছিলেন বলে এই কথাটা বলছেন, তা কিন্তু না। তার মধ্যে একটা বৈজ্ঞানিক যুক্তি রয়েছে, একটি ধারণা রয়েছে, এবং সেই কনসেপ্টটা একটা থিওরি আছে, সেইটিকে আমাদের ধরতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা বলি আমরা সনাতন ধর্মী, কেনই বা আমরা হিন্দু এই কথাটি ব্যবহার করি, এবং কেনই বা আমরা নিজেদের হিন্দু বলেও সকলকে আমরা কি করতে পারি, কোল দিতে পারি, বা সমস্ত কিছুকে আমরা গ্রহণ করতে পারি। আমাদের ধর্ম মতের ধর্মপথের গ্রহিষ্ণুতাটা একটা সাংঘাতিক ব্যাপার। আমরা সবসময় আত্মসাৎ করে নিই, সমস্ত কিছুকেই আমরা আত্মসাৎ করি। কি করে আমরা সেটা করতে পারি? স্বামীজি এটাই বলছেন। প্রথমে তিনি তিনটে প্রাচীন যে ধর্ম, সেই ধর্ম তিনটির কথা উল্লেখ করছেন। একটি হচ্ছে হিন্দু, ইহুদি ও পার্সি। ইহুদি ধর্মের উৎপত্তি ইব্রাহিমের পুত্র ইয়াকুব বা জেকবের থেকে, আর ইহুদি ধর্ম থেকেই খ্রিস্ট এবং ইসলামের সৃষ্টি হয়েছে। জরথ্রুস্ট পার্সি বা পারসিক ধর্মের তিনি প্রফেট।
এবং এই এই যে ইহুদি, খ্রিস্টান, ইসলাম, এদের মূল কথা কি? একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন, একজন ইহুদিকে যদি জিজ্ঞাসা করেন, একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন, তোমাদের ধর্ম কি বলে, কি তোমাদের ধর্ম বলে, সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা বিশ্বাস করি যে একটি ঈশ্বর আছে, নিরাকার একেশ্বরবাদে আমরা বিশ্বাসী। একদম স্পষ্ট তারা বলবে। এবং যদি আমরা খ্রিস্ট ধর্মর এক ধর্মীয় মানুষকে আমরা জিজ্ঞাসা করি, তারাও ঠিক সেরকমই কিন্তু একটা স্পষ্ট কিছু বলবে। কিন্তু যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, আচ্ছা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কি, আমি বলতে পারি অধিকাংশ মানুষ এটি বলতে পারবে না, এটি কিছুতেই বলতে পারবে না যে আমরা সত্যি সত্যি যে হিন্দু বলছি, সেই হিন্দু ধর্মের বলতে আমরা কি বোঝাচ্ছি, কেন আমরা বলছি। স্বামীজি সেইটিকে একদম নির্দেশ করে দিয়েছেন, একদম একটা স্ট্রাকচার করে দিয়েছেন। নিবেদিতা বলছেন তিনি যখন উঠলেন তখন হিন্দু ধর্ম যেন উঠে দাঁড়ালো, তিনি যখন শেষ করলেন তখন হিন্দু ধর্ম সৃষ্টি হলো। তিনি নতুন ভাবে দেখালেন যে এইটি হচ্ছে হিন্দু ধর্ম, জগৎ সবাই তিনি দেখালেন। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই স্বামীজির যে বক্তৃতাটি, যেটি লিখিত বক্তৃতা আমরা পাই, সেটি পড়া এবং সেটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা। তাহলে হিন্দু হিসেবে আমাদের কি বৈশিষ্ট্য, কি করা উচিত, ভাবনাটাকে কোন দিকে নিয়ে যাওয়া উচিত, সেটি আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা দেখছি হিন্দু ধর্মের মধ্যে আমরা বলছেন জননী স্বরূপ। কেন? হিন্দু ধর্মের মধ্যে এই একেশ্বরবাদ সেটা আছে, নিরীশ্বরবাদ সেটা আছে। আবার পারসিক ধর্ম বলে এই জগৎটা হচ্ছে শুভ আর অশুভের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই এই জগতের হচ্ছে মূল জিনিস। এবং আমাদের কি কাজ হলো কি, এই দ্বন্দ্বটিকে একদম বিনাশ করা, অশুভকে বিনাশ করাটাই হচ্ছে আমাদের ধর্মের মূল লক্ষ্য। আমরা তো সেটাও দেখি, আমরা দেখি না, আমরা যখন দুর্গা পূজা করি আমরা তখন অসুর বধ করছি। অসুর কি? অশুভের প্রতীক বলেই আমরা সেটি করছি। আমাদের মধ্যে একেশ্বরবাদ আছে, নিরীশ্বরবাদ আছে, শুভ অশুভের দ্বন্দ্ব আছে। আবার কি, আবার আমরা দেখতে পাচ্ছি নাস্তিকও আমাদের ধর্মের মধ্যে রয়েছে। একটি ভাগ, 4 ভাগ দর্শন, তাকে আমরা নাস্তিক দর্শন বলি। আমরা জানি সকলেই যে দুটো দর্শন দুরকম, স্বরদর্শনের মধ্যে কোনোটা নাস্তিক দর্শন, কোনোটা আস্তিক দর্শন। বেদকে স্বীকার করে, কেউ স্বীকার করে না। তাহলে এই অজ্ঞেয়বাদ, নিরীশ্বরবাদ, একেশ্বরবাদ ইত্যাদি যাবতীয় বাদ সমস্ত নিয়ে একটা বিরাট গভীর নদীর মতো, সেই নদীটি কিরকম, নানা উপনদী তার মধ্যে এসে পড়েছে। কোথাও এসে পড়েছে একেশ্বরবাদ রূপ নদী, কখন কোথাও এসে পড়েছে নিরীশ্বরবাদ রূপী নদী। সব কিছুকে নিয়ে একটি নদী, বিশাল তার জলরাশি ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। এই নদীর নামই হচ্ছে হিন্দু ধর্ম। আমাদের যখন আমরা বুঝি যে অনেক বৈচিত্র্যকে আমরা ধারণ করি, তাহলে কি সেটা পরস্পর বিরোধী হয়ে গেল? আমরা যেমন সাকারকে বিশ্বাস করি, তেমনি আবার নিরাকারকেও বিশ্বাস করি। আমরা সেই কথামৃতের সেই অংশটি যখন কথামৃতের সূচনা হচ্ছে, সেই জায়গাটিতে আমরা চলে যেতে পারি, যখন শ্রীরামকৃষ্ণের সাথে মহেন্দ্রনাথের দুজনের কথা হচ্ছে এবং মহেন্দ্রনাথ গুপ্তকে শ্রীরামকৃষ্ণ বলছেন দুটো প্রশ্ন, একটা তোমার বিয়ে হয়েছে, তখন বলছে যা বিয়ে করে ফেলেছে। আবার বলছেন তোমার কিসে বিশ্বাস, সাকারে না নিরাকারে? তখন মহেন্দ্রনাথ একটু ভেবে বলছে আজ্ঞা নিরাকার। বলছেন ঠিক আছে, নিরাকারে বিশ্বাস বলে তুমি মনে করো না যে সাকারটা নেই, সাকারটা ভুল, নিরাকার এবং সাকার দুই সত্য। তখন উনি ভাবছেন, উনি তো একটা বুদ্ধিজীবী, উনি মনে মনে ভাবছেন এটা কি করে হতে পারে, সাকার ও নিরাকার ও দুটি একসাথে কি করে হতে পারে, দুটো পরস্পর বিরোধী কথা কি করে হতো, কাঁঠালের আম সত্যের মতো কি করে হয়? শ্রীরামকৃষ্ণ তখন সেটিকে ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা কি করে করছেন? বলছেন দেখো, বিরাট জলরাশি, যখন সেটি জল, তরঙ্গায়িত জল
সেটি নিরাকার, কিন্তু সেই তরঙ্গায়িত জলও কখনো কখনো ভক্তি হিমে বরফে পরিণত হয়, অর্থাৎ একটি আকারে পরিণত হয়। সুতরাং তখন সেটি সাকার হয়ে গেল। সেই সাকার রূপটিকে আমরা পুজো করি। আমরা কখনো বলি না যে হে, আমরা স্বামীজি, আমরা জানি অন্যান্য জায়গায় স্বামীজির জীবনী যদি আমরা পড়ি, পরিব্রাজক সময় আমরা দেখছি সব সময় স্বামীজিকে কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তৎকালে ধর্ম বলতে দুটি প্রশ্ন ছিল, একটি হচ্ছে আমিষ খাবো না নিরামিষ খাবো, কোনটি ভালো, আরেকটি হচ্ছে সাকার ভালো না নিরাকার ভালো, কোনটি সত্য। স্বামীজিকে এই দুটো প্রশ্নের মধ্যে দিয়ে পরিব্রাজক জীবনটি কাটাতে হচ্ছে। যাচ্ছেন যখন বলছে আপনি মাছ মাংস খান, হ্যাঁ খাই। আবার বলছেন আচ্ছা স্বামীজি কি করে পুতুল পুজো আপনারা কি করে করেন? স্বামীজি বলছেন আমরা পুতুল পুজো করি না, আমরা প্রতীক পুজো করি। পুতুল পুজোটা একটা মানে গালাগালি স্বরূপ, পুতুলকে কেউ পুজো করে না। আমরা যখন প্রতিমা আনি তখন বলি না হে কাঠ, হে মাটি, হে রং, তুমি আমার প্রণাম গ্রহণ করো। আমরা তখন কি বলি? আমরা সেই পরম ব্রহ্ম তাকেই আমরা চিন্তন করি, পরম সত্যকে আমরা সেখানে অধিক, যার যেটা পছন্দ, কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। যার মাতৃরূপ পছন্দ, যার পিতৃরূপ পছন্দ, যে রূপে পছন্দ সেটাকে আমরা বসাই এবং বসিয়ে সেই প্রতীকের মধ্যে আমরা ব্রহ্মের আরাধনা করি। স্বামীজি সেটিকে যখন বলছেন যে আমরা হিন্দু ধর্ম পরস্পর বিরোধী, কিন্তু আমরা এটা ভাবি যে সমস্ত পথ দিয়েই যায়, কি করে যাবে? সাকারের পথ দিয়ে যখন একজন মানুষের ধর্ম জীবন শুরু হলো, কোনো একটি সম্প্রদায়ের ধর্ম জীবন শুরু হলো, সে কখনো নিরাকার নির্বাণ এই জিনিসগুলোকে ভাবতে পারে না। সে কিছুকে, কোনো কিছুকে একটা জড়িয়ে ধরতে চায়, সে সেটিকে অবলম্বন করে উঠতে চায়। তার ক্ষেত্রে প্রতীক পুজো সবসময় অবশ্যম্ভাবী, নইলে তার ধর্মজীবনটা কিন্তু খুব এলোমেলো এবং সেটা কোনো কিছুর উপর দাঁড়াবে। আবার যখন সে ওই প্রতীকের দিক দিয়ে ধীরে 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 উঠছে, যখন আধ্যাত্মিক যখন তার উন্নতি হচ্ছে, তখন সে দেখতে পাবে যে না, ইনি শুধু এই প্রতীকে সীমাবদ্ধ নন, তিনি অনন্ত, তিনি সর্বোচ্চ অনন্ত, মানে সর্বোচ্চগামী, তিনি প্রত্যেকটি জায়গায় আছেন, কি জড়ে আছেন, কি চৈতন্যে আছেন, তিনি সবকিছুর মূল। তখন ধীরে ধীরে কি হবে, ওই প্রতিমাটা তাকে আর কোনো রকমের সে বিদ্বেষ করবে না কখনো, কিন্তু সেখান থেকে সে মনটাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটি ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যখন তুমি এটা ছাদে উঠবে তখন তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সিঁড়ি দিয়ে উঠবে, সেই সিঁড়ি সেই ধাপগুলো নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচ তো নয়। আমাকে যদি ছাদে উঠতে হয় আমি ওপর থেকে নিচে নামবো না, নিচ থেকে ওপরে যাব। যেই নিচ থেকে আমি ওপরে যাব, যখন আমি ধাপে ধাপে এগোবো, তখন প্রথম সিঁড়িটা আমার কাছে অপরিহার্য, আমি লাফ দিয়ে ছাদে উঠতে পারবো না। প্রথম সিঁড়িটা অতিক্রম করে দ্বিতীয় সিঁড়ি, দ্বিতীয় সিঁড়িটা অতিক্রম করে তৃতীয় সিঁড়ি, এরকম করে ধীরে 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 যখন আমি ছাদে পৌঁছাবো, তখন দেখবো সব কিছুর মধ্যেই তিনি আছেন। কিন্তু ওই ছাদে উঠে যেটা আমি পাবো সেটাও তখন সত্যি, আবার ওই প্রথম সিঁড়িটাও কিন্তু আমার কাছে সত্যি, সবকিছু আমার কাছে সত্যি। তখন মনে হবে কোনো পরস্পর বিরোধী অবস্থা নয়। যে ছাদে আছে তার মনেও হতে পারে না যে যে প্রথম সিঁড়িটাতে আছে সে ভুল। কেন? কারণ ওই প্রথম সিঁড়িটাতে দাঁড়িয়ে সে যখন উঠতে আরম্ভ করবে, তাকে তো দাঁড়াতে হবে কোনো না কোনো সময়, সে ম্যাজিক করে উঠে যেতে পারবে। ধর্ম হলো, ঈশ্বর অনুভূতি হলো একটা প্র্যাকটিস, একটা অভ্যেস, যেখানে কোনোদিন কোনো মুহূর্ত কোনো সময় একটা ছোট্ট মুহূর্তও কিন্তু একটা জীবন থেকে বাদ দেওয়া যায় না। প্রত্যেকটা জীবনের প্রতিটি মুহূর্ত বুনে 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 একটা ধর্ম জীবন তৈরি হয়, আদারওয়াইজ কখনো হতে পারে না। একটা মানুষ কি করছে তার থেকেও বড় তার মন কি বলছে, এটা আমাদের সবসময় ভাবতে হবে। সবসময় আমি মানে ঠাকুর ঘরে পড়ে রয়েছি ইত্যাদি,
কিন্তু আমার মনটা রয়েছে অন্যরকম ভাবে, অন্য রঙে রঞ্জিত হয়ে রয়েছে, তাহলে কিন্তু কখনোই সেটা অগ্রসর হওয়া হবে না। আবার এক একজন দেখবেন নানা রকমের কাজ করছে, নানা জীবনে নানা কিছুর মধ্যে আছে, কিন্তু তার মনটা সবসময় কিন্তু কি করছে, ওই ফাতনার দিকে। সেই ঠাকুরের উপমাতেই আমাদের আসতে হবে, যে একজন মাছ ধরতে বসেছে, সে তার নজরটা কোথায়, ওই ফাতনার দিকে। কখন মাছটি এসে ওই ফাতনাতে মুখ দেবে, যে একজন খুব মন দিয়ে মাছ ধরছে এবং ফাতনাটা নড়ছে যখন, তখন সে ভাবছে যে একজন বরযাত্রী দল যাচ্ছে। একজন এসে জিজ্ঞেস করছে, মশাই দেখেছেন এখান দিয়ে বরযাত্রী দল গেল? সে কিচ্ছু বলছে না, চুপ করে রয়েছে। কিছুক্ষণ পরে যখন সে মাছটা ধরা হয়ে গেল, তখন সে বলছে, ও মশাই কি জিজ্ঞাসা করলেন, শুনুন শুনুন শুনুন, কি বললেন, আমি উত্তর দিচ্ছি। তার মানে কি, সে তখন এত একাগ্র যে সে কখনোই কিন্তু অন্যদিকে মনটাকে নিয়ে যাচ্ছে না। এই যে একাগ্রতা, এই একাগ্রতা কিন্তু আমাদের ধর্মজীবনের একটা অঙ্গ। আমি সেই সবের দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্যগুলো স্বামীজি বলছেন সেগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছি আলোচনাকে। স্বামীজি বলছেন, এই সকল ভিন্ন ভিন্ন ও আপাত দৃষ্টিতে বিরোধী ভাব সমুদয় সাধারণ ভিত্তি কোথায়। এবার উনি দেখালেন যে সমাজে অবস্থাটা এরকম, নানা রকমের বৈচিত্র্যের মধ্যে হিন্দু ধর্ম টিকে রয়েছে, এবং বলছে সমস্ত পরস্পর বিরোধী ভাবগুলোকে নিয়েই সে চলছে। এটা পরস্পর বিরোধী আপাত দিক দিয়ে দেখতে, কিন্তু আসলে তা নয়। প্রতিটি জিনিসই, প্রত্যেকটি পদক্ষেপই কিন্তু প্রয়োজনীয়। আমাদের মানে পজিটিভিজম আমাদের সোশিওলজিতে বোঝায় প্রত্যেকটা পদক্ষেপ আমাদের প্রয়োজনীয়, প্রতিটি পদক্ষেপ। কোনো পদক্ষেপই কিন্তু আমাদের অপ্রয়োজনীয় নয়। জীবন থেকে কেটে ফেলে দিতে আপনি কিছু পারেন না, সবকিছু নিয়ে আপনাকে চলতে হবে। একটা আশ্চর্য তত্ত্ব, আমাদের জীবনটাই সেরকমই আশ্চর্য জিনিস। স্বামীজি বলছেন, তাহলে যদি এতটা একটা তার যে বিশাল নদীর মতো চলছে, তার অনেক উপনদী, এবং সে কি করছে, সে ধীরে 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 গভীর, তাকে বোঝা যাচ্ছে না, তাকে মনে হচ্ছে আচ্ছা লাল জলও এসে মিশছে, নীল জলও এসে মিশছে, সবুজ জলও এসে মিশছে, তাহলে এর আসল রংটা কোথায়, কোনখানে সে দাঁড়িয়ে আছে, এইটি একটা প্রশ্ন। স্বামীজি নিজেই তখন বলছেন, স্বামীজি বলছেন, এই সকল ভিন্ন ভিন্ন আপাত দৃষ্টিতে বিরোধী ভাবসমূহের সাধারণ ভিত্তিমূল কোথায়, কোথায় এসে এটি দাঁড়াচ্ছে, কোন জায়গাটা থেকে আমরা এই এত বৈচিত্র্যকে ধারণ করছি, কোন জায়গাটা থেকে। মানে আমি আপনারা বুঝতে পারছেন হয়তো, নানা বৈচিত্র্য একটা জায়গায় এসে মিশছে, সেই বৈচিত্র্যটাকে কি করে ব্যালেন্স করছে একটা জায়গা, একটা কেন্দ্রভূমি, নাভি ক্ষেত্র বলছেন স্বামীজি, সেইটি কি, এটাই স্বামীজি বলতে চাইছেন। বলেই বলছেন, কোন সাধারণ কেন্দ্রকে আশ্রয় করিয়া ইহার অবস্থান, কোন সাধারণ ক্ষেত্রকে আশ্রয় করিয়া ইহা অবস্থান করিতেছে, আমি এই প্রশ্নেরই মীমাংসা করিতে অদ্য যথাসাধ্য চেষ্টা করব। এটা মূল ইংরেজিতে লেখা, বাংলা যখন করা হয়েছে, ইংরেজিটা অসাধারণ, মানে ইংরেজিটা পড়তেই হবে, আপনি হয়তো বুঝবার জন্য বাংলা পড়তে পারেন, কিন্তু ইংরেজিটা পড়তেই হবে তার সঙ্গে, দুটো লাইন মিশিয়ে পড়লে তখন বোঝা যাবে যে স্বামীজি কি অসাধারণ বলছেন। আর আমরা বলি না যে প্রফেটের বাক্য, প্রত্যেকটা বাক্য ওয়ার্ড গুলো চয়ন করে করে স্বামীজি বলছেন, মানে সত্যিকারের নিজের কাছে রাখবার মতো একটা লেকচার, এবং অনেকটা বড় লেকচার, অনেকখানি বড় তিনি লেকচার দিয়েছেন। স্বামীজি কি বলছেন, যে এই যে বৈচিত্র্য, সেটি একটি জিনিস ধারণ করেছে। ধরুন একটা বেলুনওয়ালা বেলুন বিক্রি করছে, অনেকগুলো গ্যাস বেলুন সে ফুলিয়েছে, সেগুলোকে বেঁধে একটা জায়গায় রেখেছে, বেলুনগুলো সব বেলুনগুলো উঠছে, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কিন্তু সে কিন্তু একটা জায়গায় সবকটাকে ধরে গিট দিয়ে রেখেছে। এটা হচ্ছে এই উড়ন্ত বেলুনগুলোর কেন্দ্রভূমি, নাভি ক্ষেত্র এটাকে বলা হচ্ছে।
যে হিন্দু ধর্ম যে এতগুলো বেলুন উড়িয়েছে, এত ধর্মকে নিয়ে এসে এক হাতে ধরে আছে, সে কি? স্বামীজি বলছেন সেই নাভি ক্ষেত্রটি হলো বেদ। তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের ধর্মগ্রন্থ কি, আমরা বলি এখন গীতা, কিন্তু আমাদের মূল ধর্মগ্রন্থ হলো বেদ। 4টি বেদ, আমাদের মূল, সমস্ত কিছুর মূল হলো বেদ। তারপরে বলছেন যে এই যে বেদ, এই বেদটি কি? বেদ কি কোনো গ্রন্থ? আমরা তো বলছি 4 বেদ, কিন্তু সেটি কি কোনো গ্রন্থ? তা নয়। বেদ কথাটির অর্থ হলো জ্ঞান। আমরা জানি বেদ কথার অর্থ হলো জ্ঞান, এবং সেটা মুখে মুখে বলা হতো বলে তাকে বলা হয় শ্রুতি। সেটা মুখে মুখে বলা হতো। এবং কি করে বলা হতো? যে এক একটা স্কুল তৈরি হতো। এই যে এত মুনি ঋষিদের কথা আমরা পড়ি পুরাণে, এটা দেখি এই যে তপস্যা করছে, আবার এই সংখ্যা একটা উর্বশীকে কিংবা এই কোনো অপ্সরাকে বিয়ে করছে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি কিন্তু সাধক নয়, এরা শুধুমাত্র কিন্তু যেমন পরাশর, পরাশর না সরি যমদগ্নি, যমদগ্নির জীবনটা দেখলে বোঝা যায় যে তিনি ধনুর্বিদ্যায় এক্সপার্ট ছিলেন, সেটা দিক দিয়ে তিনি ঋষি। যে ক্রিকেট খেলতে খুব ভালো পারে, তার মধ্যেও কিন্তু সাধকের গুণগুলো থাকে। সে একদম একাগ্র হতে পারে, সে সেইখানে একদম অ্যাবজর্ব হতে পারে, সেটা নিয়ে পড়ে থাকতে পারে, এটাই ধ্যান জ্ঞান হতে পারে। এই যে সাধকের যে মূল গুণগুলো, বেসিক যে গুণগুলো, সেগুলো কিন্তু তার থাকতে পারে। এদেরকেও কিন্তু ব্যবহারিক দিক দিয়ে যারা প্রতিষ্ঠিত, তাদেরকেও কিন্তু ঋষি বলা হয়েছে। এজন্য আমাদের অনেক সময় মনে হয় আরে বাবা এটা এটা কি হলো, কিন্তু তা নয়। এটা এটা বুঝতে হবে যে তাদেরকেও আমরা ঋষি বলেছি, কারণ সমাজে তারা এক একটা দিককে ধরে আছে। সেই যে ধরে আছে, ধরুন ধরুন একজন মানুষ সেলিব্রিটি, সে বিশ্ববিখ্যাত, সে হঠাৎ এমন কিছু করলেন যেটা তার নিজের সৃষ্টি। যেমন ধরুন মাইকেল জ্যাকসনের মুন ওয়াক, ওটা উনি পারেন কিন্তু করতে, যে পাটাকে এমন করে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে শূন্যে ভাসছে। এটার জন্য তার যে পরিশ্রম, তার যে অধ্যাবসায়, তাকে ঋষি বলছেন। ভারতীয় শাস্ত্র অনুযায়ী, ভারতীয় ধারণা অনুযায়ী তিনি ঋষি, এবং তিনি ওই ওই জিনিসটি করেছেন। কি করে তিনি করলেন? কোথা থেকে যেন এলো তার কাছে শক্তিটা। বলছে না যে পরস্পর এক একটা অনেক অনেক বলছেন, একটা স্কুল তৈরি হচ্ছে, এক একটা ধারা তৈরি হচ্ছে, এবং সেই ধারাগুলি তার শিষ্য পরম্পরায় তাদেরকে শিখিয়ে যাচ্ছেন, মুখে মুখে লিখছেন না। কারণ সেগুলো তারা পেয়েছিলেন। কিরকম করে পেয়েছিলেন? তারা পেয়েছিলেন হচ্ছে আমার এই যে ঘরে আমরা বসে রয়েছি, এখানে কিন্তু গোটা ঘরের মধ্যেই কিন্তু অগ্নি রয়েছেন। আমরা কি দেখতে পাচ্ছি না, কিন্তু যেই আমরা সেটাকে ওরকম দেশলাইয়ের দিক দিয়ে জ্বালাবো দুটো বারুদ, সঙ্গে সঙ্গে কিন্তু অগ্নি প্রকাশিত হবে। এই গোটা ঘরের মধ্যে কিন্তু বিদ্যুৎ, এই যে আমাদের রেডিওর যে তরঙ্গ কিংবা টিভির যে তরঙ্গ, সেটি রয়েছে। আমরা এখন বলতে পারি ওয়াইফাই ইত্যাদি আছে, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? সেটা পাচ্ছি না। কিন্তু যেই আমি রেডিও অন করব, সঙ্গে সঙ্গে ওই রেডিওটা কিন্তু সেই তরঙ্গটিকে নিয়ে আসবে, তার ক্ষমতা আছে। টিভি কিন্তু সেই তরঙ্গটিকে নিয়ে আসবে, তার ক্ষমতা আছে। যে কোনো, আপনি ওয়াশিং মেশিন খুলে কি টিভি দেখতে পারবেন যে পরপর ছবি আসছে? পারবেন না তো। তাহলে সেই মানুষগুলি, তাদেরকে স্বামীজি বলছেন ঋষি। প্রথমে বেদ, তারপরে ঋষি। এই ঋষিরা কি করেছিলেন? সেই সত্য, যে সত্যগুলো আমাদের এই পৃথিবীর মধ্যে নিহিত আছে, প্রচ্ছন্ন ভাবে আছে, সেই সত্যগুলোকে নামিয়ে এনেছিলেন। যেমন ধরুন এখানে স্বামীজি ওমকারের কথাও বলেছেন, সেটা পরবর্তীকালে, আমি এখনই বলছি যে ওমকার, এখন বলছেন ওটা ইউনিভার্সটা একটা ঘুরছে, তো প্রচন্ড শক্তি, বিশাল শক্তি। সেই মানে ছোট একটা ধূমকেতু এলে আমরা তখন মানে অ্যালার্ট আসতে থাকে, বিরাট একটা ধূমকেতু
ধূমকেতু আসছে, এই পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছে, যাবে, তখন কত কি হবে ইত্যাদি ইত্যাদি নিউজ থাকে। তাহলে ছোট্ট একটা পাথরের টুকরো যদি আমাদের এতখানি ক্ষতি করতে পারে, তাহলে চিন্তা করতে পারুন কত 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 গ্রহগুলো ঘুরছে। এখন তো আমরা চাঁদকে দেখতে পাচ্ছি, চাঁদ এখন আর কাব্য নয়, মঙ্গল গ্রহকে দেখতে পাচ্ছি, সবই তো ওই মাটি ধুলো সবকিছু একই তো রকম। খুব যে একটা পার্থক্য, মূল উপাদানগুলোতে তো কিছু পার্থক্য নেই, নয় জল নেই, নয় অক্সিজেন নেই ইত্যাদি। কিন্তু এই যে বিরাট গ্রহ উপগ্রহগুলো ঘুরছে এবং মহাকাশে তারা বিরাজ করছে, এই ঘূর্ণনের মধ্যে একটা শব্দ আছে, এই শব্দটি হলো ওমকার। এবং ওই ওমকার, সেই ওম 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 শব্দটি বেজে যাচ্ছে, কন্টিনিউয়াস বাজছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। যে সাধক সেই জায়গায় মনটিকে করেছেন তিনি কিন্তু শুনতে পান। ওই জন্য আমাদের যে সাধন উপলব্ধি হয়, সেই সাধন উপলব্ধি যদি আমরা কোনো সন্ন্যাসীকে গিয়ে বলি, তাহলে তারা বোঝেন, ও আচ্ছা এরকম হয়েছে, তো আচ্ছা এটা হয়। কেন এটা তারা বলতে পারে? কারণ ওটা হয়, ওই পথ দিয়েই যেতে হবে। আপনাদের একটা সুন্দর আমার অভিজ্ঞতার কথা আপনাদের বলি। আমরা জানি ঠাকুর বলছেন তার একটি ভিশন ছিল। স্বামীজি তো এই জন্মদিন গেল হবে মাত্র, যে স্বামীজি আমি দেখলুম যে আমি যাচ্ছি মহাশূন্যের উপর দিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখলাম একদম লাল সুরকির মতো জ্যোতির পথ, এবং তারপরে একটা অখণ্ডের ঘর, বেড়া দেওয়া আছে, জ্যোতির বেড়া দেওয়া আছে, এবং সেইখানে দেব দেবীরাও যেতে পারছে না, একদম নত হস্ত হয়ে হাত জোড় করে সেখানে প্রণাম করছে। আর সেই যে অখণ্ডের ঘর, সেখানে 7 জন ঋষি কি করছে? তপস্যা, চোখ বুঝে ধ্যানমগ্ন। সেই 7 জন ঋষির কাছ থেকে একজন বেরিয়ে এলেন, ছোট্ট শিশু, সে প্রধান ঋষিকে বললেন, আমি যাচ্ছি, তুমি চলো। এই যে স্বামীজি ঠাকুর যেটা বলছেন তার ভিশনের কথা, তার যে পথটি বলছেন, আমরা তো জানি তিনি বলতেন সপ্তর্ষির প্রধান ঋষি। স্বামীজি হলেন সপ্তর্ষির প্রধান ঋষি ঠাকুরের ভিশন অনুযায়ী। এবার এই যে সপ্তর্ষি ঋষি, তার যে চলন রয়েছে, মানে যেমন আমাদের মানে সূর্যের যে চলন, আমাদের সৌরমণ্ডলের যে চলন, ঠিক সেই রকম কিন্তু সপ্তর্ষিও কিন্তু সেরকম একসাথে তারা ঘোরাফেরা করে। 7 জন একসাথে, তারা একদম যারা আকাশ দেখা যাদের অভ্যেস আছে তারা বুঝবে কি সুন্দর করে করে একটা ডিজাইন করে করে একদিকে 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 করে তারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভাবে থাকে। যখন বর্ষা ঋতু আসে তখন একটা আকাশ গঙ্গা, মানে সপ্তর্ষির কাছাকাছি আকাশ গঙ্গা থাকে, মিল্কি ওয়ে থাকে, এবং তার ঠিক নিচে একটা ছোট্ট, একদম ছোট মৃগশিরা নক্ষত্র, তারপরে একটা নিষ্প্রভ ছোট্ট তারা, তার নাম হচ্ছে আদ্রা। আদ্রা মানে যে আকাশ গঙ্গায় স্নান করে ভিজে গেছে নিষ্প্রভ, তাকে বলা হচ্ছে আদ্রা। সেই আদ্রা দিয়ে মৃগশিরা পথ দিয়ে তারপরে আমাকে সপ্তর্ষিতে যেতে। আপনি যদি নাসার ওয়েবসাইটটা খুলে এখন তো দেখতে পাওয়া যায়, ক্লিক যদি করেন করলে তাহলে দেখবেন যে সত্যি ওই আদ্রা থেকে মৃগশিরা থেকে যাচ্ছে হচ্ছে সপ্তর্ষির দিকে। ঠিক যে পথটা একদম লাল টকটকে লাল সুরকির মতো লাল জ্যোতি, একদম সেখানে গিয়ে সপ্তর্ষিতে গিয়ে সেটি থামছে। কি করে ঠাকুর দেখতে পেলেন? শ্রীরামকৃষ্ণ কি করে দেখতে পেলেন? এখন আমরা সেটা বিজ্ঞান আমাদের দেখাচ্ছে। বিজ্ঞান এত যে ওয়াইফাই, এত যে কিছু, সেগুলো তো পরে, অনেক পরে কিছুদিনের আমাদের বৈজ্ঞানিক ইনভেনশন আমরা পাচ্ছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি করে সেটা দেখতে পেলেন? তার মানে সৃষ্টি যে রহস্য, সেটা কোনোভাবে ভারতীয় সাধকরা দেখতে পেতেন, জানতে পারতেন, কোনো না কোনো ভাবে তারা উপলব্ধি করতে পারতেন। বেদ হচ্ছে সেই রকম উপলব্ধির নির্যাস, এবং তার মাধ্যমে বিরাট জ্ঞান গোটা পৃথিবী পরিব্যাপ্ত করে রয়েছে। আমাদের সৃষ্টি রহস্য সমস্তটাকে পরিব্যাপ্ত করে রয়েছে, এবং কি করছে আমরা জানতে পারছেন কে? ঋষিরা। ঋষিদের মাধ্যমে
তারা বেদ বলছেন, বেদ পাঠ করছেন। এখন তো লিখিত বেদও পাওয়া যায় এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি। কিন্তু এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। গীতা বলুন, যে কোনো শাস্ত্র বলুন, সবটাই কিন্তু গুরুমুখী বিদ্যা। আমি যোগ বাশিষ্ঠ পড়লাম, ঠিক আছে, আমার একটা অন্যরকম হলো। গুরু যেই বলবেন ঠিক ঠিক কিন্তু তখন ধারণা হবে, আদারওয়াইজ কিন্তু হয় না, এগুলো একবারে হয় না। এটা খুব সত্যি কথা। তা কেন হয় না? কারণ ওটা তো পরম্পরা দিয়ে চলে এসছে। একজন রিয়েলাইজ করেছে, সেটা তিনি লিখেছেন, তারপরে গুরু পরম্পরা চলে এসেছে, সেইটিকে কিন্তু ধরতে হয়। যে কোনো একটা শাস্ত্র গ্রন্থ যদি নিয়ে খুব সিনসিয়ারলি পড়া যায়, অনেক 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 নিজের জীবনে নিজের শান্তি পাওয়ার জন্য যথেষ্ট, না কিচ্ছু আর দরকার লাগে না। এতখানি তার মধ্যে নিহিত আছে। ঠাকুর স্বামীজি কি বলছেন? হিন্দু ধর্ম বলতে গিয়ে প্রথমত বলছেন তিনি, আমাদের মূল ওই বীজ হচ্ছে, নাভি ক্ষেত্রটি হচ্ছে বেদ। এবং এই বেদটিকে কারা বৈদিক জ্ঞান নিয়ে আসছেন? ঋষি। এবং ঋষি এবং বেদ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মূল শক্তি, মূল বৈশিষ্ট্য। স্বামীজি বলছেন, আবার আমি একটু কোটেশনটা বলছি, ঈশ্বরই সে সবুদয় শক্তি অন্তর্নিহিত ছিল, তাহা হইলে ঈশ্বর কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয়। এখানে একটা বলছেন, তুমি যদি বলো ঈশ্বরের মধ্যে সেটা ছিল, আবার ঈশ্বর থেকে আসছে, তাহলে ঈশ্বর কখনো নিষ্ক্রিয় হয়ে যান, কখনো সক্রিয় হয়ে যান। যে কখনো নিষ্ক্রিয় হয় কখনো সক্রিয় হয়, সে কিন্তু বিনাশ হবে। যে কখনো নিষ্ক্রিয় হয় আমি কখনো নিষ্ক্রিয় কখনো সক্রিয়, আমি বিনাশশীল। কিন্তু কি ছিল? আমার মধ্যে, ঈশ্বরের মধ্যে প্রচ্ছন্ন হয়েছিল। এটা এমন একটা কনসেপ্ট না, মানে ভারতবর্ষে, গোটা পৃথিবীর মধ্যে আমাদের ধর্ম, হিন্দু ধর্ম এবং তার ঋষিরা এমন একটা জিনিস তুলে এনেছেন, যেটাকে কখনো কোনোভাবে আমরা আমরা বুঝতে পারি না, আমরা মানে জানতে পারি না বলে আমাদের কাছে এখন এতখানি সমালোচিত হয়। আমরা এটাকে মানে অন্যরকম ভাবে ব্যবহার করি এবং আমরা ঠিক ঠিক করে বুঝতে পারি না। কিন্তু আমাদের বোঝাটা খুব দরকার, কারণ এটা তো আমাদের নিজেদের জিনিস, এটা তো আমাদের প্রত্যেকের অধিকার আছে। তো আমরা বুঝবো না কেন? আমরা জীবন দিয়ে না বুঝি, আমরা ইন্টেলেক্ট দিয়ে বুঝতে চেষ্টা তো করতে পারি, কিন্তু সেই চেষ্টাটাও আমরা করি না। এবং আমাদেরও কিন্তু কেউ ঠিক মতো বলে দেয় না যে না, এটা তুমি এরকম, তুমি এরকম কি ভাবছো। কিরকম? স্বামীজি একই সঙ্গে হিন্দু ধর্ম বলছেন বলে তিনি সৃষ্টি রহস্যটিও সুন্দর করে বলছেন। আমি এতটা কঠিনে গেলাম না। তিনি কি বলছেন? এভালিউশন এবং ইনভলিউশনের কথা বলছেন। কিরকম? একরকম এখানে অনেক আমি দেখছি যে আমার স্বামীজি যেখানে যখন পড়াতাম, তারা অনেকে আছেন, তো তারাদের নিশ্চয়ই আমার অনেকবার আমি বলেছি। তো সুতরাং আপনাদেরকে আমি আবার বলছি যে এই যে ক্রম বিবর্তন, আবার কি ক্রম সংকোচন, আমাদের যত থিওরি আছে না, তার বেশিরভাগই, বিশেষ করে পাশ্চাত্য থিওরি, সবাই নয়, কেউ ব্যতিক্রম আছে, তারা কি মনে করছেন? একটা সিঁড়ির মতো ধীরে 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 সমাজটা চলছে। যেমন কার্ল মার্কস কি বলছেন? যে দ্বন্দ্ব আসছে একটা সমাজ থেকে আর একটা সমাজ, আর একটা সমাজ থেকে আর একটা সমাজ, ওই দ্বন্দ্বের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। ভারতবর্ষ কিন্তু কখনো, ভারতীয় আমাদের বিশেষ করে সাংখ্য ফিলোসফি থেকে সব ফিলোসফি তাই, তারা কিন্তু কখনো মানে না যে ওই রকম সোজা পথে না সমাজে, না গোটা জগতে, না ব্যক্তি ওরকম যাত্রা হয়। প্রত্যেকটি যাত্রায় প্রতিটি চলন, প্রতিটি বিবর্তন হয়, সেটা কি হয়? ক্রমিক বিবর্তন হয়, কারণ ক্রমিক সংকোচন আছে। স্বামীজি বলছেন, যদি বুদ্ধ হয়ে থাকেন, তিনি কি ছিলেন? একটা অ্যামিবার মধ্যেও বুদ্ধত্ব আছে, প্রচ্ছন্ন হয়ে আছে। অ্যামিবা ধীরে 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 কি করবে? বিবর্তনের মধ্যে দিয়ে একদিন বুদ্ধ হবে। একটা ছোট্ট বট গাছের মানে কেউ যদি
স্বামীজি কর্মযোগ পড়ে, আমি বলবো আপনাদের, প্লিজ পড়বেন। কর্মযোগ এত সুন্দর করে বুঝিয়েছেন স্বামীজি, মানে অসাধারণ। মানে একদম মানে গোয়েন্দা গল্পের মতো আপনি সেখানে মানে একদম কি করবে, অ্যাবজর্ব হয়ে যাবেন যে সত্যি এটা কি বলছেন স্বামীজি। সত্যি তাই তো। আমার মধ্যে একটা ছোট্ট, একদম ছোট্ট একটা বীজ, বট গাছের বীজ দেখেছেন সকলে, তাদের বীজটা একদম ছোট, সেই বীজের মধ্যে কিন্তু নিহিত আছে, ওর মধ্যে কিন্তু নিহিত আছে বিরাট একটা বট গাছ, এবং সেটা কি হচ্ছে, ক্রম বিবর্তিত হচ্ছে, আবার সেটা ক্রম সংকুচিত হবে, হয়ে আবার সে ছোট বীজ হবে, আবার সেই বীজ থেকে সে বড় হবে। যেমন ধরা যাক একটা বেলুন, ডট দেওয়া, তাতে আমরা ওরকম ডট দেওয়া বেলুন তো ফুলাই, সেই বেলুন গুলোতে ডট গুলো যখন বেলুনটা হাতে নিয়ে দেখছি তখন কি হয়, ছোট 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 ডট কতগুলো। যেই আমরা ফুলাতে আরম্ভ করব, বাতাস দিতে আরম্ভ করব, সেটি কি হবে, বিশাল হয়ে যাবে, ডট গুলো বিরাট একটা ডিজাইন করবে, অনেক কিছু কালারফুল হয়ে যাবে। আবার সেটাকে আমরা যখন সেখান থেকে বাতাস সে নিয়ে চলে আসবো, কি হবে, সেটা আবার ছোট্ট হয়ে যাবে। সৃষ্টিও তেমনি, সেই সমস্ত জগৎ প্রপঞ্চ জিনিস সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই প্রশ্নের উত্তর হিন্দু ধর্ম দিতে পারে। তারা বলছেন আমি জানি না কেন সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সৃষ্টি করেছেন এই রকম ছন্দে, একবার তিনি সংকুচিত হচ্ছেন, একবার তিনি প্রকাশিত হচ্ছেন, একবার তিনি বিরাট করে জাল বিছিয়ে ফেলছেন, আবার সেটাকে সংকুচিত করে নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কালী, মা কালীর কথা বলছেন, বলছে মায়ের কোমরে কি থাকে, একটা এটা ইয়ে থাকে, বাক্স মতো থাকে, তার আমরা বলি না ঝুড়ি মতো থাকে, প্রত্যেকটা মায়েদের থাকে, তার মধ্যে নানা রকমের বিচি, তখন ইয়ে সমুদ্রের ফেনাও নাকি একটা ওষুধ ছিল তখন, সেগুলো সমস্ত রাখা থাকে। যে ঠিক সেরকম করে জিনিস মহাশক্তি, তিনি ওই রকম তার ওই পেটটার মধ্যে সব সৃষ্টির বীজগুলো পুঁতে রেখে দেন। তার যখন ইচ্ছা হয় তখন তিনি সেই সৃষ্টিটাকে আবার কি করে, বিশাল করেন, করে আবার তাকে তিনি সংকুচিত করে নিজের ভেতরে নিয়ে আসেন। সুতরাং সমস্ত কিছুই একবার তাতে লয় হচ্ছে, আবার সমস্ত কিছুই আবার তার থেকে বেরোচ্ছে। এই জগতের মধ্যে কোনো, বিজ্ঞান বলে না শক্তি, যে পাওয়ার গুলো আছে, সে যখন ধ্বংস হয়ে গেল, মানে একটা জিনিস পড়ে গেল, ভেঙে গেল ইত্যাদি, সেই শক্তিটা কিন্তু যায় না, সেটা থাকে। ঠিক সেরকম জগৎ থেকে কিছু চলে যাচ্ছে না, আবার জগতে কিছু সৃষ্টি হচ্ছে না, সেটি সংকুচিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, একটা ছোট্ট বিন্দুতে পরিণত হচ্ছে, তারপরে আবার সেরকম করে তিনি সে কি করছেন, বিরাট সিন্ধুতে পরিণত হচ্ছে। এই যে সৃষ্টি রহস্য, এই সৃষ্টি রহস্যের উপরে কিন্তু আমাদের হিন্দু ধর্ম নিহিত। যত আমরা দর্শন দেখি, সাংখ্য তো সুন্দরভাবে বুঝিয়েছেন এই অদ্ভুত, আমরা একজন সমাজবিজ্ঞানী থিওরি পড়তাম, প্যারেটো, গিলফ্রেড প্যারেটো। প্যারেটো কিন্তু বলছেন যে আমাদের সমাজ চলে কি দিয়ে, সমাজ চলে ঢেউয়ের আকৃতির মতো, এটা কখনো সরল রেখায় যায় না। কিন্তু ওইখানেই তিনি থেমে গেছেন। আমাদের ভারতবর্ষের ঋষিরা কি বলছেন, শুধুমাত্র সমাজ না, ওটা জগৎ, তুমিও তার মধ্যে পড়ো। আমার রক্তের মধ্যে কিন্তু চন্দ্রের পূর্ণিমা অমাবস্যা তিথিতে যে জোয়ার ভাটা, সেটা কিন্তু খেলে। আমরা বলি উফ কি ব্যথা, নিশ্চয়ই অমাবস্যা, নিশ্চয়ই পূর্ণিমা ইত্যাদি, তো আমার রক্তের মধ্যে কিন্তু সেই জোয়ার ভাটা খেলে। আমি সৃষ্টিকে কি করে অস্বীকার করবো, করতে পারবো না। আমি সৃষ্টির তো অঙ্গ, একদম এমন ভাবে আমি অঙ্গ সেখানে, সেটাকে আমি অস্বীকার করতে কখনো পারি না। তাহলে আমাদের সমস্ত সৃষ্টিটাই কিন্তু কিরকম বলছেন, শুধুমাত্র আমাদের শরীরের রক্তের কথা বললাম, স্বামীজি বলছেন, বলরাম বসুকে বলছেন যে পাগড়ি বেঁধেই যদি আপনার ঈশ্বর লাভ হয়ে গেল, তাহলে কি হলো, কাঁদতে তো হবে। স্বামীজি বলছেন কাঁদো কাঁদো,
ওই ক্ষীর ননি খেয়ে তুলোর বিছানায় শুয়ে কে কবে ব্রহ্ম লাভ করেছে, কার কবে ব্রহ্ম দর্শন হয়েছে। স্বামীজির একটা কথা আছে মৃণালিনী দেবীকে একটা চিঠিতে, বলে কান্না কাঁদো, কাঁদতে হবে। কারণ কি, এই সৃষ্টি রহস্যটাকে তো তোমাকে তো আস্তে আস্তে এগোতে হবে। বলছেন মানুষের জীবনেও একটা সময় ডিপ্রেশন আসবে, আবার একটা সময় ডিপ্রেশন কাটিয়ে সে এগিয়ে যাবে। সব মানুষের, এমনি সাধারণ মানুষ কখনো মনে হয় দূর কিচ্ছু তো হলো না, বেশ কিছুদিন কয়েক মাস, অনেকের বছর, কখনো কেউ কেউ ওরই ভেতরে ডুবে গেল, তাকে কেউ উদ্ধারই করলো না। কিন্তু ওই রকম ভাবে ধাক্কা খেতে খেতে আস্তে আস্তে ঢেউয়ের আকৃতিতে আমরা চলে যাব কোথায়, সেই পরম সত্যের কাছে, যেখানে আমরা কি করব, প্রচ্ছন্ন হয়ে থাকবো। আমার মৃত্যু নেই, বলছেন না গীতাতে, আত্মার কি হয়, কোনো মৃত্যু নেই, কোনো আগুন তাকে পোড়াতে পারে না, তাকে কেউ ছিঁড়ে ফেলতে পারে না, সেটা কখনো হারিয়ে যেতে পারে না, কিচ্ছু না। আমি আবার সেখানে কিন্তু প্রচ্ছন্ন ভাবে বিরাজ করব। আবার যখন সৃষ্টি হবে তখন আবার সৃষ্টি করব। স্বামীজি বলছেন, আমাদের সময় অনেক কম, বলছেন এই যে প্রচ্ছন্ন শক্তি, সেই প্রচ্ছন্ন শক্তিতে আমরা বলছি, উপনিষদে বলছে আবার ব্রহ্ম কি করলেন, সূর্য চন্দ্র নক্ষত্র তারা তৈরি করলেন। তাহলে একটা সূর্য একটা চন্দ্র হলো, তারা কোথায় গেল, তারা ওইরকম ভাবে প্রচ্ছন্ন হয়ে এক মহাশক্তির কাছে থাকলো। আমরা ভাবতেই ধারণা করাটাই একটা বিশাল রকম ব্যাপার, যে এই যে বিরাট জগৎ, সৌরমণ্ডলের পাড়ের একটা জগৎ, তার তার পাড়ের জগতের কত দূরই বা আমরা যেতে পেরেছি। আমরা তো নিজেদের সৌরমণ্ডলকেই ভালো করে চিনতে পারি, তারপরে আমরা কোথায় কত দূরটা আমরা গিয়েছি। এখন ইদানিং অনেক কিছু দেখা যায়, এই আমাদের ইন্টারনেট ওয়াইফাই এর সৌজন্যে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার রহস্য কি আমরা ভেদ করতে পেরেছি? অসম্ভব, সম্ভবই নয়। আমরা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা মাত্র, এবং এই কণা তিনি সৃষ্টি করেছেন কেন আমরা জানি না, তিনি আবার তার ভেতরে কেন টেনে নেবেন তাও আমরা জানি না, কেউ জানে না। তিনি বলছেন না, ইচ্ছাময়ীর ইচ্ছা, তিনি যেমন করে তিনি চালাবেন সেরকম ভাবে চলবে। কিন্তু তার গতিটা কি, তার গতির মধ্যে একটা বিজ্ঞান আছে, যেমন তেমন করে কিন্তু তিনি চলছেন না। কখনো হয়তো কোনো মানুষের মনে, কখনো কোনো ধর্মের মধ্যে, কখনো কোনো প্রফেট হয়তো তিনি কেন করছেন এর একটা ব্যাখ্যা দেবেন হয়তো কখনো, কিন্তু এখনো কিন্তু কোনো ধর্ম এর ব্যাখ্যা দিতে পারেনি। স্বামীজি তাহলে আমরা দেখছি যে প্রথমে বেদ, সেটি নাভিক ক্ষেত্র, বেদকে আনছেন ঋষিরা, সে তারা কি করছেন, এই জগতের যে রহস্য, সেই জগতের রহস্য থেকে তারা নিয়ে আসছে। এই জগতের রহস্য কিরকম, তা কি হচ্ছে, একবার ক্রমবিবর্তন, ক্রমসংকোচন ইনভলিউশনের ধারণা স্বামীজির একটা ইউনিক ধারণা। এই ধারণা কিন্তু মানে তখনকার দিনের কোন সমাজ বিজ্ঞানীও দেয়, এত অদ্ভুত একটা ধারণা। কারণ স্বামীজি যখন দিচ্ছেন তখন তো তিনি তো শুধু সমাজ বিজ্ঞানের ছোট জামাটা তো একটা বিরাট বড় প্রফেটকে আমরা পরিয়ে দিতে পারি না। তিনি সমাজ বিজ্ঞানী হতে পারে, কিন্তু একটা প্রফেট, তিনি একটা সন্ন্যাসী, তিনি প্রত্যক্ষ দ্রষ্টা পুরুষ, তাকে আমরা কখনো কিন্তু ওটা পড়তে পারি না। এজন্য তিনি একটা জায়গায় দাঁড়িয়ে সাধকের যে উপলব্ধি, সেই উপলব্ধিতে তিনি বলছেন। হিন্দু ধর্ম বলতে আমরা আর কি বোঝাই, স্বামীজি বলছেন হিন্দু ধর্ম হলো, আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি, এবং এই জন্মান্তরবাদ দাঁড়িয়ে আছে কোথায়, কর্মবাদের মধ্যে। এই যে আমরা বললাম ইভলিউশন, এই বেদের কথা বললাম ইত্যাদি। আপনারা কখনো স্বামী শিষ্য সংবাদে স্বামীজি এবং তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, এদের যে কথোপকথনের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে, এটা হচ্ছে 1897 মার্চ মাসের কোনো একদিন তারা দুজনে আলোচনা করছেন। দুজনেই একজন প্রত্যক্ষ দ্রষ্টা, বিশাল একদম সূর্য সদৃশ্য, আর ইনিও একদম শাস্ত্রজ্ঞ। দুজনে বলছেন, এত সুন্দর প্রশ্ন আর এত সুন্দর উত্তর আপনারা নিশ্চয়ই পড়বেন।
করলে অনেক বড়, তাহলে আর আমরা আলোচনাটা শেষ করতে পারবো না। আর একটি হচ্ছে অখণ্ডানন্দজি যখন বলছেন সবাইকে তোমরা চিঠির উপরে ওমকার লেখো কেন, জানো এই ওমকারটা কি ভয়ঙ্কর একটা জিনিস, যেখানে সেখানে কিন্তু সেটা লেখাটা ঠিক না। কখনো তুমি বলবে ওম হরি সহায় ইত্যাদি লিখবে, ওমকার লেখো কেন? এখন আমরা দেখি যে সূর্যের যে মন্ত্র, গায়ত্রী মন্ত্র যেটা আর কি, ওম ভূর ভুবস্ব, যখন তখন রিংটোনে বাজছে, বাথরুমে আছেন সেখানে রিংটোন বাজছে, এমন কিছু একটা অসুচি অবস্থায় আছেন সেখানে আপনার রিংটোনটা বাজছে, এতে কি হয় জানেন, বিপরীত প্রতিক্রিয়া হয়, যেটাতে শুভ করে, যেটা শক্তি, তো এটা তো একটা বীজ, এই শক্তিটা কিন্তু আমরা ঠিক ভাবে প্রয়োগ করতে পারি না। সেই জন্য বলছেন দেখো চিঠির মাথায় ওমকার লিখো না, আরো কত ঠাকুর দেবতার নাম আছে তাই লিখবে, এত বড় মন্ত্র নিয়ে অমন নাড়াচাড়া করতে নেই। তাহলে আমরা কিন্তু এটা যেন নিজেরাও বুঝি, আর যেন লোককেও বলি যে এরকম ভাবে গায়ত্রী মন্ত্র, রিংটোন ইত্যাদি যখন তখন করাটা ঠিক কিন্তু না। স্বামীজি বলছেন আত্মার কথা বলেছেন, তিনি এই যে একত্বের কথা বলছেন, অদ্বৈতবাদের কথা বলছেন, তিনি দার্শনিক একত্বের কথা বলছেন, আধ্যাত্মিক একত্বের কথা বলছেন, জড়বাদের একত্বের কথা বলছেন। এটা আরো অনেক গভীরে, কিন্তু আমি শুধুমাত্র আর দুটো বৈশিষ্ট্যের কথা বলে আমি শেষ করব। একটা হচ্ছে কর্মবাদ ও জন্মান্তরবাদ। আমরা জানি আমাদের ভারত হিন্দু ধর্ম, আমরা মানি যে কর্ম কিরকম, কর্ম ভালো কর্মে ভালো ফল হবে, খারাপ কর্মে খারাপ ফল হবে। একটা হচ্ছে আমাদের প্রাক্তন, একটা মানুষ, স্বামীজি বলছেন যে একটা মানুষ অনেক ভালো কিন্তু সে শুধুমাত্র দুঃখ পেয়ে যাচ্ছে, কেন? কারণ তার পূর্বজন্মের কিছু কর্ম খারাপ ছিল সেই জন্য। এবং এটা আমরা দেখি বিশেষ করে বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্ম একটা অদ্ভুত ধর্ম, যেটি ঈশ্বরে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না। এটা একটা অদ্ভুত, আত্মায় বিশ্বাস করে না কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাস করে। কারণ জন্মান্তরবাদ নিয়েই কিন্তু জাতকের গল্প, নইলে তো জাতকের গল্প দাঁড়ায় না। তিনি কতগুলো জন্ম শেষে তারপরে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। এবং সেখানে কি আছে, সেখানে একজন সামান্য মানুষ তার নিজের ছোট্ট উপার্জন দিয়ে একটি মানে মন্দির তৈরি করতে, দেবালয় তৈরি করতে সে দিচ্ছে। আমরা দিই না, ডোনেশন দিই। বৌদ্ধ ধর্মে বলছে দেবালয় তৈরি করতে তুমি যদি কোনো অর্থ দাও, তোমার শ্রম দাও, তাহলে সেটা সাংঘাতিক পুণ্য, এবং পরবর্তী জন্মে তার কিরকম একটা বিশাল রকমের সে ধনী হচ্ছে, সে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কি যে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে কি কর্মের ওপরে এবং জন্মান্তরবাদের ওপরে। তুমি কর্ম করলে যে তোমার প্রাক্তন কর্ম, তার সঞ্চিত কর্ম, তোমার প্রারব্ধ যে কর্ম, সেটি তোমাকে এইখানে এই জন্মে তোমাকে বইতে হবে। এই নিয়ে অনেক কথা আছে। মা বলছেন বাবা কর্মের ফল ফলবে, কিন্তু কি ভগবানের নাম করলে পাটা যেখানে কাটা যেত সেখানে পায়ে ছুঁচ ফুটবে, এটুকুনি হবে। খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হয়। যে বাক্য আমি উচ্চারণ করছি সেই বাক্য খুব চিন্তা ভাবনা করে পড়তে হয়, কারণ মনে যদি ব্যথা আমি দিয়ে ফেলি তাহলে কি একটা তরঙ্গ, একটা খারাপ জিনিসের তরঙ্গ গিয়ে ধাক্কা খেলো। তো কালকে আমাদের নরেন্দ্রপুরে স্বামী বলভদ্রানন্দজির একটা লেকচার ছিল, স্বামী রঙ্গনাথানন্দজি এন্ডাওমেন্ট লেকচার। তাতে স্বামী রঙ্গনাথানন্দজির জীবনী বলছিলেন একজন, যে স্বামী রঙ্গনাথানন্দজিকে তার মা বলেছিলেন যে তুমি কুকথা বলছো কেন, তোমার মুখে তো সরস্বতীর আবাস, তুমি কুকথা বললে তো তিনি রুষ্ট হবেন। সুতরাং আমাদের মুখে কিন্তু সরস্বতী, এরকম ভাবে আমরা তো ভাবি না। আমরা যদি ভাবি তাহলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়, যে একটা খারাপ তরঙ্গ যখন আমি দিচ্ছি সেটা কিন্তু আমার কাছে কোনো না কোনো ভাবে ফিরে আসবে, আসবেই আসবে, কিছুতেই আমি কিন্তু সেখান থেকে রেহাই পাবো। সুতরাং আমি যাই করি না কেন, আমি যাই পাই না কেন, আমি কখনো সেরকম কাজ করব না যে অন্যকে আঘাত দিতে পারি, এরকম কিছু করব না। এমন কিছু করব না যা নেতিবাচক, যা ধ্বংসাত্মক,
এগুলো আমরা বলি উপদেশ হিসেবে, কিন্তু এর পিছনে একটা সমুদ্র প্রমাণ গভীরতা আছে। ভারতবর্ষ মানে যে তুমি যেমন কর্ম করবে তোমার সেরকম পরবর্তী জন্মে তুমি সেরকম ফল লাভ হবে। তার সঙ্গে আর একটা সাংঘাতিক বৈশিষ্ট্য আছে যেটাকে মানে আমাকে বলতেই হবে, এটি হচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা অর্জুন বলছেন না শ্রীকৃষ্ণকে গীতাতে প্রশ্ন করছেন যে যদি কেউ যোগভ্রষ্ট হয় তাহলে কি হবে, তখন বলছেন যে না শুচিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট অভিযান, আবার সে জন্মগ্রহণ করবে, যেখান থেকে সে শেষ করেছিল সেইখান থেকে সে আরম্ভ করবে। আমি যোগভ্রষ্ট হলাম, পরবর্তী জন্মে আমি আবার সেখান থেকে দৌড়বো। আমি একটা জায়গায় পড়ে গেলাম, আবার যখন আমি উঠলাম আমি সেখান থেকেই দৌড়বো, কারণ আমি তো অনন্তের একটা তরঙ্গ। একদম আমি তো শান্ত নই, আমাকে তো কেটে কেটে ফেলে দেওয়া হবে না, এই একটা জন্ম ওই একটা জন্ম সেই একটা জন্ম, তা নয়। কনসেপ্টটা দেখুন, এটা কিন্তু একটার থেকে একটা পরস্পর বিরোধী নয়, এটা চলছে। একটা মানুষ যদি সে আত্মা হয় এবং অবিনাশী না হয়, অনন্ত হয়, তাহলে তার কিন্তু একটা জন্মের পর আরেকটা জন্ম, সেটাও কিন্তু কন্টিনিউশন, কোনো পৃথক পৃথক ব্যাপার নয়। তাহলে আমি যেখানে থামলাম সেখান থেকে আমি আবার আরম্ভ করব। আমার মনের মধ্যে কোনো অ্যাংজাইটি নেই। ম্যাক্স ওয়েবার বলে একজন বড় সমাজ বিজ্ঞানী, তিনি দেখিয়েছেন তার সমাজ বিজ্ঞানী, তিনি অনেক বড় যে গবেষণা করেছিলেন সেটা হচ্ছে যে একটা ধর্মতত্ত্ব কি করে সমাজটাকে চেঞ্জ করে ফেলে। When Protestant Ethic and Spiritual Capitalism, এই একটা ওনার বই আছে, যে প্রোটেস্ট্যান্টদের যে এথিকটা ছিল সেইটা ক্যাপিটালিজম কি করে নিয়ে এলো, ক্যাপিটালিজম নিয়ে এলো প্রোটেস্ট্যান্ট যে এথিক, প্রোটেস্ট্যান্টিজমের যে এথিক, নীতি বাক্য যেটা মূল তত্ত্ব, সেটা কি করে নিয়ে এলো। খ্রিস্টানদের মধ্যে আমরা জানি, যারা সেমিটিক রিলিজিয়ান, তারা কিন্তু মনে করে যে এই যে আমরা পাপীর সন্তান, এই জন্মে যা করলাম, তারপরে যখন শেষ দিন আসবে, শেষ খাওয়া খেয়ে নেব, তারপরে আমি নয় নরকে ঢুকবো নয় স্বর্গে যাব, এই দুটোর মধ্যে কোনো অপশন নেই। এবং এই নরক আর স্বর্গ কি হবে, অনন্তকাল। হয় আমি নরকে পচেই যাব, আমার আর কোনো গতি নেই, নয় আমি স্বর্গে যাব, ওখানেই আমাকে থাকবো আমি। এই যে দুটো মানে ওখানেই শেষ। কে চাইবে যে অনন্ত নরকে আমি যাব? সবাই চাইবে যে আমি অনন্ত স্বর্গে যাব। এবং এটাতে বলছেন উনি স্যালভেশন অ্যাংজাইটি সৃষ্টি হলো আমাদের নিজেদের মনের মধ্যে, তখন ওদের মনের মধ্যে একটা অ্যাংজাইটি সৃষ্টি হলো, চাপা একটা উদ্বেগের সৃষ্টি হলো যে কি করে আমরা মুক্তি পাবো, কি করে আমি স্বর্গে যাব, কি করে আমাদের সাংঘাতিক একটা কঠোর পিতার মতো দাড়িপাল্লা নিয়ে বসে আছেন, তুমি এত ছটাক ন্যায় করলে, এত ছটাক তুমি অন্যায় করলে, সুতরাং এই তোমার হচ্ছে হিসাব। আমরা বলি চিত্রগুপ্তের খাতা, ওখানে স্বর্গস্থ পিতাকেই তারা ভেবেছে। তখন কি হলো, মানুষের জীবন কখনো সে ভুল করবেই করবে, নানা রকমের ভুল, নানা রকম অবস্থার ভেতর দিয়ে সে যাবে। কি করবে না, তখন চার্চের যারা ফাদার তারা বলে ঠিক আছে তুমি এসে কনফেস করে যাও, তাহলেই হবে। তাতেই আমরা জানি তো বিশাল বিশাল টাকা দিয়ে, চুরির জন্য এত টাকা, খুনের জন্য এত টাকা ইত্যাদি করে বিভিন্ন রকম করে একটা কি হলো, প্রত্যেকটা চার্চ অর্থের দিক দিয়ে সাংঘাতিক কি হলো, পরিপুষ্ট হয়ে গেল প্রয়োজনের অতিরিক্ত। এবং মানুষ কি করলো, মানুষ কিন্তু ওই ধর্ম থেকে ধীরে ধীরে সরে এলো। যখন ইংরেজিতে প্রথম বাইবেল, ইতালির রেনেসার সময় ইংরেজিতে প্রথম বাইবেল রচনা হলো, তখন মানুষ পড়তে পারলো, পড়ে ফেললো, কই না তো যিশু যা বলেছেন এরা তো তা বলছে না। সেখান থেকে প্রোটেস্টান্টিজমের সৃষ্টি হলো। প্রোটেস্টান্টিজম কি বলল, তুমি আর তোমার ঈশ্বর, এছাড়া এর ভেতরে কোনো ওই চার্চের ফাদার মাদার কিচ্ছু নেই। তুমি যাবে, তুমি তোমার যে ঈশ্বর আছেন তার, তিনি আর তুমি, আর কেউ না, তোমাদের দুজনকে সামনাসামনি এনে দিলাম। তখন আমার মনে হবে
ও আচ্ছা, আমার মুক্তির দায়িত্ব তো আমার উপরে। গীতাতেও কিন্তু একটা জায়গায় শ্রীকৃষ্ণ ঠিক এই কথাটা বলছেন, তুমি অনেক ব্যবহারিকা বুদ্ধি তোমার আছে ঠিকই, কিন্তু তুমি আর আমি আর অন্য কেউ নেই, ওই পুরোহিত ব্রাহ্মণ কিচ্ছু নেই, তুমি আর আমি। আমরাও জানি পুরোহিত, স্বামীজি এটাও দেখিয়েছেন কি করে পুরোহিতরা সমাজটাকে, আমাদের ভারতীয় সমাজটাকে কি করে নানা রকমের নেতিবাচক ক্ষেত্রে ভরিয়ে দিয়েছিল ইত্যাদি স্বামীজিও দেখেছেন। স্বামীজি এটাও অনেক সময় বলেছেন, সন্ন্যাসীদের, বৌদ্ধ সন্ন্যাসীদের বাড়াবাড়িতে আমাদের সমাজের একটা সময় পতন হয়েছিল, এটাও দেখিয়েছেন। এক অদ্ভুত সন্ন্যাসী, কাউকে কখনো তিনি রেয়াত করেন না, ওইখানে দাঁড়িয়ে তিনি সমান তালে বলছেন, এই যে তোমরা যে এই কথাগুলো বলছো, এগুলো কে করেছেন? যিশু করেছেন না তোমরা করেছো? দোষটা কার? ভাবতে পারা যায় না। তারা তখন বললো, না আমাদের বাইবেলে এরকম আছে। স্বামীজি তখন বলছেন, কই বাইবেলে তো এরকম নেই। একটা ছত্রের পর আর একটা ছত্র ছোটস্থ বলে যাচ্ছেন, কি আশ্চর্য। তখন ওরা তো দেখলো যে না, একে দিয়ে তো কিছু করা যাবে না। তখন কি হলো? খুন করার ষড়যন্ত্র হলো। স্বামীজিকে তো খুন করারও ষড়যন্ত্র হয়েছিল। পানীয়ের মধ্যে বিষ ফেলে দিয়ে ঠাকুর বলছেন, খাসনি, ওর ভেতরে বিষ আছে। এই হলেন স্বামীজি। স্বামীজি দেখিয়েছিলেন যে এই জন্মান্তরবাদ এবং কর্মবাদ, এ দুটো কিন্তু আমাদের সমাজকে কি করছে? ভারসাম্য যুক্ত করছে। আমরা পুণ্যের জন্য স্বর্গ 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 বলেও যাচ্ছি না, নরক 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 বলেও যাচ্ছি না। স্বামীজি যখন যেদিনকে সিস্টারের সঙ্গে তার প্রথম যে দেখা হচ্ছে, যে লেকচারটা তিনি দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা কখনো সুখ চাই না, আমরা কখনো দুঃখও চাই না, আমরা চাই শান্তি। আমি কি করি? আমরা স্বর্গও চাই না, নরকও চাই না, আমরা চাই নির্বাণ। তখন সিস্টার ভাবছে, সত্যি সত্যি এই নির্বাণ, মোক্ষ বা শান্তি, এটা কি কোনো আধ্যাত্মিক শব্দ? সত্যিই কি আছে? এটা তিনি ভাবছেন। এবং স্বামীজি বলছেন যে ওই যে দেখছো ঘড়ির পেন্ডুলাম, সেটা ডান দিকে যতখানি যাবে ততখানি বাঁ দিকে যাবে, ওটাই বিজ্ঞান। তোমার জীবনে যতটা তুমি সুখী হবে ততটাই তোমাকে দুঃখ পেতে হবে, এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই হচ্ছে বৈজ্ঞানিক জীবন দর্শন। তোমাকে রেডি থাকতে হবে। তুমি যদি দুঃখ না চাও, তাহলে তোমাকে কি করতে হবে? পেন্ডুলামটাকে থামিয়ে দিতে হবে। তোমাকে সুখও চাইতে পারবে না, তুমি থামিয়ে দাও, তুমি সুখ শান্তি তোমার কোনোটাই নেই। তোমার কি আছে? শান্তি আছে, অপার শান্তি, সুখ আর দুঃখের পার। সিস্টার কিন্তু চমকে গিয়েছিলেন, খুব বুদ্ধিমতী, তীক্ষ্ণ বুদ্ধি ছিল তো, তিনি পুরো ওখান থেকে তুলে এনেছিলেন কথাগুলো, যে এই নির্বাণ বা মুক্তি বা শান্তি সত্যি কি পাওয়া যায়? স্বর্গ আর নরকের থেকে একদম বাইরে একটা নির্বাণ বলে, মোক্ষ বলে কিছু আছে। এটা কি তাহলে? এমনি এমনি তো আসেননি, শুধু স্বামীজিকে দেখে আসেননি। ওই জিনিসটি তার মনের মধ্যে সাংঘাতিক ভাবে নাড়া দিয়েছিল। তার যাত্রা সেদিনই শুরু হয়েছিল। মানে মানস কন্যাকে তিনি একদিনই, চাঁদসাপ্ত এক ছোবলেই তিনি একদম উপকাত করে ফেলেছিলেন। তাহলে আমরা দেখছি স্বামীজি বেদের কথা বললেন, ঋষির কথা বললেন, তারপরে জগৎ সৃষ্টির কথা বললেন, এবং কি বললেন? জন্মান্তরবাদ ও কর্মবাদ, এগুলো হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মূল স্তম্ভ। এটার উপর দাঁড়িয়ে রয়েছে সমস্ত কিছু। এই আমাদের যদি কেউ কখনো জিজ্ঞাসা করে তোমাদের হিন্দু ধর্মে কি কি আছে, আমরা যেন একদম পুরো না না হয়ে যায়, আমাদের জ্ঞানটা যেন ছড়িয়ে না যায়। আমরা অনাদি অনন্ত তারই একটা প্রকাশ, সেখানেই আবার আমরা বিলীন হয়ে যাব। কিন্তু আমাদের নাশ নেই, বিনাশ নেই, কারণ আমাদের ধর্ম এটিই বলে। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যে পথেই চলি না কেন, এটাই হচ্ছে আমাদের আসল অভিযাত্রা। এই জন্য এটা কি একটা পুরাণের ছোট্ট ব্রত থেকে আরম্ভ করে অদ্বৈত তত্ত্ব সম্পূর্ণটাকে পরিব্যাপ্ত করে এই হিন্দু ধর্মের দার্শনিক ভিত্তি, সবকিছুকে সে কিন্তু গ্রহণ করে দেবে। সবকিছুই মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে। মা বলছেন, ও একটা বাঁশের খুঁটি দেখিয়ে বলছেন, যদি তুমি ঠিক ঠিক ভাবে ধর্মাচরণ করতে পারো, তাহলে তো এই বাঁশের খুঁটিটির মধ্যেও যদি তুমি মনোনিবেশ করতে পারো, তাহলে তুমি করতে পারবে। এই হিন্দু ধর্মের উপর যে বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন, এটা
বিরাট বড় বক্তৃতা, অনেক গভীরে অনেক দার্শনিক তত্ত্বের আছে, সেগুলো বলতে পারলাম না, কিন্তু আমরা এইটুকুনি বলি এই মূল বৈশিষ্ট্যগুলোকে বলেছিলেন। আরেকটি বৈশিষ্ট্য, এটা খুব বড় বৈশিষ্ট্য, সেটি উল্লেখ করতেই হবে, কারণ স্বামীজি বলছে যে তোমরা শুধু ভাবো স্বর্গস্থ পিতা, মাতা নয় কেন? আমরা মায়ের পুজো করি, দেবীর পুজো করি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে মা মেরিকে দেখি, যিশুর পাশে, যিশু কোলে নিয়ে আছেন, বাচ্চা যিশুকে কোলে নিয়ে আছেন মা মেরি, সুন্দর ছবি আমরা দেখি। খ্রিস্ট ধর্মে মা মেরির আরাধনা অনেক পরে, কয়েকশো বছর পরে আরম্ভ হয়েছিল, এবং সেটা নিয়ে রীতিমতো আন্দোলন করতে হয়েছিল, রীতিমতো রক্তক্ষয় হয়েছিল। সে তারপরে মা মেরির আরাধনার সূচনা হয়েছিল। মা মেরি কিন্তু প্রাথমিক দিক দিয়ে সেটি ছিল না। তাহলে আমরা দেখি, আমাদের দেখি আমরা সেই কখন বলছেন, সেই বাক ঋষি বলছেন আমি কোথা থেকে আমার উৎপত্তি, আমি হচ্ছি মহাশক্তি। কেন উপনিষদের গল্প আছে না, দেবতাদের শিক্ষা দিচ্ছেন যে দেখো তুমি এক অগ্নি দেবতাকে বলছেন তুমি এই ঘাসটিকে পুড়িয়ে দেখাও তো, তিনি বরুণ দেবতাকে বলছেন এই ঘাসটিকে তুমি উড়িয়ে দেখাও তো, আমার শক্তিতে তোমরা হচ্ছ শক্তিমান। নারীকে আমরা এই যে বিরাট শক্তি পরিচালনা করছেন, তিনি কখনো গুটোচ্ছেন কখনো ছড়াচ্ছেন, কিন্তু তার যে খেয়ালি যে চরিত্রটিকে আমরা নারী বলে ভেবেছি, এবং কি করেছি, তাকে আমরা ভালোবেসেছি। আমাদের ধর্মের মূল কথা হলো ভালোবাসা, আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি। যুধিষ্ঠিরের উপমা দিচ্ছেন এই বক্তৃতার মধ্যে স্বামীজি, যুধিষ্ঠিরকে দ্রৌপদী বলছেন যে হে ধর্মরাজ, তুমি তো তুমি তোমার ধর্মবোধ, তবু তোমার এত দুঃখ কেন, তুমি ধর্ম থেকে কি পেলে? তখন যুধিষ্ঠির বলছেন শোনো পাঞ্চালী, এই যে হিমালয় দেখছো, এই হিমালয় কত সুন্দর, হিমালয় কি আমাকে কিছু দিচ্ছে? সে সুন্দর বলে আমি তাকে ভালোবাসছি। এরকম আমার ভালোবাসাটি হচ্ছে নিঃস্বার্থ। তাই এই নিঃস্বার্থ ভালোবাসা এবং ভালোবাসার মধ্যে দিয়ে যে ভগবানকে পাওয়া যায়, এই ভালোবাসার কথাটি কিন্তু আমাদের হিন্দু ধর্ম প্রথম থেকেই বলছে। যে একদম প্রবর্তক সেও ভালোবাসাটাকে গ্রহণ করবে, যে অদ্বৈতবাদী সে তো সবসময় অদ্বৈত অবস্থায় থাকবে না, তার মধ্যেও কিন্তু এই ভাবটি আসবে যে তুমি তোমার ভালোবাসার যে রেশ সেটি কিন্তু থাকবে। ভগবান এবং ভক্ত এই দুজনের মধ্যে যে রিলেশন, এই রিলেশন নিয়েই কিন্তু প্রতিটা ধর্মের মধ্যে পার্থক্য। কেউ বলছেন তুমি হচ্ছ স্বর্গস্থ পিতা, আমি হচ্ছি এখানে জীব, তুমি আর আমি এক হতে পারি না। আবার কেউ বলছেন না, তুমি আর আমি এক, আমি তোমাকে এক সময় আমি তোমার মধ্যে কিন্তু বিলীন হয়ে যাব, নাশ না, আমি তোমার মধ্যে বিলীন হয়ে যাব। অদ্বৈত তত্ত্ব হচ্ছে তাই। অদ্বৈত তত্ত্বকে না ধরলে তো আমি নিজ থেকে নিজের কোনো কিছু প্রকাশকে দেখতে পারবো না। আমি অদ্বৈত তত্ত্বকে ধরলে তবেই আমি প্রত্যেকটা তার যে রশ্মি, সেই রশ্মির মধ্যে আমরা প্রতিটি কোণা, প্রত্যেকটি ধর্মীয় আচরণকে আমরা সত্য বলে কিন্তু মানতে পারবো। কারণ কোন অদ্বৈত তত্ত্ব বলছে আমি তোমার থেকেই তো, তুমি সৃষ্টি করেছো, তুমি প্রকাশ করেছো, আবার তুমি আমাকে তোমার মধ্যে লয় করে নাশ করবে না, তুমি প্রচ্ছন্ন হয়ে আমি থাকবো, অনন্ত আমি থাকবো, আবার যখন তুমি সৃষ্টি করবে তখন আমি আবার প্রকাশিত হব। এটি হচ্ছে হিন্দু ধর্মের মূল কথা। সুতরাং আমি আপনাদের সকলকে বলবো, প্লিজ আপনারা এই লেকচারটি পড়বেন স্বামীজি, এবং একটুখানি যদি মন দিয়ে পড়েন এবং একটুখানি যদি এটা নিয়ে চর্চা করেন, তাহলে আমাদের যে হিন্দু ধর্ম, যে বিশাল প্রাচীন, যে বিরাট একটা নদীর মতো যে ধারণা, ভাবরাজি, অনেক ভাবের সমন্বয়ে নিয়ে যেন চলছে, চিন্তার রাজি চলছে, কোথায় চলছে সে আমরা জানি না, তাকে আমরা স্পর্শ করতে পারবো, আমরা অমৃতত্ব লাভ করতে পারবো, আমরা একটা আশা লাভ করতে পারবো। আমাদের মৃত্যু ভয় থাকবে না, আমাদের ধর্ম ভয় থাকবে না, আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের জীবনটার মধ্যে একটা পরিবর্তন আসতেই হবে। কিছুতেই আগুনকে হাত দিলে আগুন হাত পোড়াবেই, কিছুতেই না, কিছুতেই সেখান থেকে রক্ষা পাওয়া যাবে না।
ঠাকুর বলছেন কেউ যদি তোমাকে, তুমি ইচ্ছে করে জলে যদি পড়ো তাহলে তুমি ভিজবে, কেউ যদি তোমাকে ঠেলে ফেলে দেয় সেখানে তাহলেও তোমার গা ভিজবে, তুমি এমন নয় যে তোমাকে ঠেলে ফেললো আর তুমি পর্যন্ত তুমি শুকনো থেকে গেলে। এটি হচ্ছে এমন তত্ত্ব, তার মধ্যে আমাকে কেউ, আমি নিজে ইচ্ছা করে ডুবি কিংবা আমাকে কেউ ঠেলে ফেলে দিই, তাতে কিন্তু আমি উপকৃত হবই। আমি অনেকটা সময় বেশি নিয়েছি, মনে হচ্ছে 8:14 বাজে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। আমি একটা প্রশ্ন করছি। বৌদ্ধ দর্শন মানে নিত্য আত্মায় বিশ্বাস করেন না, নাকি আত্মাতেই বিশ্বাস করেন না? বুঝিনি। মানে আত্মা মানে, আমি বলতে চাইছি যে বৌদ্ধগণ আত্মায় বিশ্বাস করেন না, নাকি নিত্য আত্মায় বিশ্বাস করেন না? হিন্দুদের মধ্যে যে আত্মার বিশ্বাস আছে, অবিনাশী আত্মা, সেই আত্মায় বৌদ্ধগণ বিশ্বাস করেন না। তো নিরীশ্বরবাদী, তাদের ঈশ্বর আছে কি নেই তা নেই, কিন্তু জগত্তরবাদে বিশ্বাস করেন। হ্যাঁ, ঠিক আছে দিদি, প্রণাম। আচ্ছা, নমস্কার। আমরা আজকের দেবত্ব সমাবেশের অন্তিম নিবেদন, সমাপ্তি সঙ্গীত ঠাকুরমা স্বামীজিকে নিবেদন করার জন্য ভাস্বতী ভট্টাচার্য দিদিকে ডেকে নিচ্ছি। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, নমস্কার জানাই ডক্টর পূর্বা সেনগুপ্ত মহাশয়াকে। আমি শুরু করছি, স্বামীজির একটি সঙ্গীত নিবেদন করছি। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর গৈরিক ধারী, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর গৈরিক ধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায় কারী, জয় বিবেকানন্দ। যোগাহুতি হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, যোগাহুতি হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, ভারতরিন্দম নম নমঃ, ভারতরিন্দম নম নমঃ, বিশ্বমঠ বিহারী, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর গৈরিক ধারী, মদ গর্বিত বল দর্পীর দেশে, মহাভারতের বাণী, মদ গর্বিত বল দর্পীর দেশে, মহাভারতের বাণী, শুনাই বিজয়ী ভুজাইলের স্বদেশের অপযশ গ্লানি, নব ভারতে তুমি আনিলে নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ,
নব ভারতে তুমি আনিলে নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জানাইলে চারি। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। সন্ন্যাসী চির গৈরিক ধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ। তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায় কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পুরো নাম। খুব সুন্দর গান হয়েছে দিদি, অনেক ধন্যবাদ। জয় মা, জয় মা।